ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটা একটা পিকিউরিয়ার ওষুধ কীভাবে নির্বাচন করা হচ্ছে সেটা দেখার জন্য। হাউ ফার দিস মেডিসিন উইল ইমপ্রুভ দ্য পেশেন্ট, দ্যাট উইল সি লেটার অন, পরে আমরা জানতে পারবো। কিন্তু আমাদের এখন মনে হচ্ছে দিস জেন্টাল লেডি এজেড অ্যাবাউট 35 ইয়ার্স, 35 বছর বয়স্কা এই ভদ্রমহিলা। ওনার সমস্যা হচ্ছে দুটি, একটা হচ্ছে মাথার যন্ত্রণা, আর একটা হচ্ছে বুকের মধ্যে অস্বস্তি বা ধরফড় করে বুকে, না ব্যথা হয়, শব্দ চেঁচামেচিতে ধরফড়ও ব্যথা হয়। তো হেড পেন এবং চেস্টের একটা অস্বস্তি ভাব, বুকের ভিতরে নানা রকম অস্বস্তি হয়, যেন মনে হচ্ছে ফুটো হয়ে ঢুকে যাচ্ছে বা ধরফড় করছে, বা একটা টোটাল আনইজিনেস। এই দুটো কমপ্লেনই বাড়ে শব্দের সার্ভ সাউন্ডে, সার্ভ সাউন্ড, সিল্ড সাউন্ডে মাথার থেকে বুকটাই বেশি অসুবিধা হয় শব্দে। তো এইটাই ওর মেন সমস্যা। মাথা যন্ত্রণা কতদিন ভুগছ? অস্বস্তি জ্বলে যাচ্ছে। তো তো হেড এবং চেস্ট আনইজিনেস, চেস্টে আনইজিনেস রুব্রিক আছে কিনা দেখলাম, আমরা খুঁজলাম, পেলাম না। হেড আনইজিনেস রুব্রিক আছে কিনা, অস্বস্তি ভাব, আমরা দেখলাম, পেলাম না। পেন সেরকম হচ্ছে না, ওর পেনের থেকে আনইজিনেস ভাবটা বেশি, কিন্তু আনইজিনেস বলে রুব্রিক আমরা পাইনি। তাহলে আমাদের মেন রুব্রিক সেন্সিটিভ, আমরা মাইন্ডে চলে যাই। মাইন্ড সেন্সিটিভ নয়েজ টু, মাইন্ড সেন্সিটিভ নয়েজ টু অনেক ওষুধ আছে, তার মধ্যে আমরা অ্যাসারামটাকে চয়েস করব। তার কারণ অ্যাসারাম এবং থেরিডিয়ান সব ওষুধের মধ্যে এই দুটো ওষুধই শব্দ চেঁচামেচিতে আতঙ্কিত করে, অসুবিধার মধ্যে ফেলে রোগীকে, চমকে ওঠে অ্যাসারাম অ্যান্ড থেরিডিয়ান। থেরিডিয়ানে এত বেশি হয় যে মনে হয় দাঁত যেন শিরশির করে উঠছে। তো অ্যাসারামের দিকে আসতে চাইছি কেন, অ্যাসারামের ম্যাথমেটিকা স্টাডি করে দেখলাম এ অজ্ঞান হয়ে গেছে, মাঝে মাঝে দু একবার পড়ে গেছে, সেন্সলেস হয়েছে, ফেন্টনেস টেন্ডেন্সি থাকে অ্যাসারামের ক্ষেত্রে। আমরা দেখব অ্যালেন্সকি নোটে লেখাই আছে, আগে পড়া ছিল, আবার দেখে দিচ্ছি আমি, গ্রেট ফেন্টনেস টেন্ডেন্সি। সো ফেন্টনেস ভাবটা আমরা পেয়ে গেছি, মাঝে মধ্যে হয়, এবং এই শব্দ মারাত্মকভাবে ডিস্টারবেন্স করছে। সো অ্যাসারাম, অ্যাসারামের আরেকটা সিমটম হলো শরীরটাকে যেন হালকা মনে হয়, অ্যাজ ইফ দ্য হোল বডি ইজ লাইট। অ্যাসারাম, ল্যাককানাইনাম, ভ্যালেরিয়ানা এগুলো ডিলুশনে আছে কেন্টের রেপার্টরিতে। ইয়ার ডিলুশনস, ইয়ার অ্যাজ ইফ, যেন এত হালকা যেন এয়ারে ভাসছে। সব আমরা ওইরকম পাবো এমন কোনো কথা নেই। অনেক সময় ওইভাবে জিজ্ঞাসা করতে গিয়ে ডাক্তাররা মুশকিলে পড়ে, একটুখানি সিমটম ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে, কোন অ্যাঙ্গেল থেকে কোথায় কে লিখে রেখেছে, সব সময় এরকম আমরা নাও পেতে পারি। তাহলে আমার কথা হলো ওইটাকে ইন্টারপ্রিটেশন করে শরীরটা একটু হালকা মনে হয় না ভারী মনে হয়। অনেকে যেমন মনে করে শরীরটা যেন খুব ভারী মনে হচ্ছে, হেভিনেস সেন্সেশন, স্কুলাস হিপ, এলোসোকোটিনা, আর্জেন্টাম নাইটিকাম, এগুলো যেন শরীর ভার হয়ে গেছে, কষ্টিকাম। তেমনি শরীর লাইট হয়ে গেছে, যেন হালকা মনে হচ্ছে আমার, দ্যাট ইজ অ্যাসারাম, ল্যাককানাইনাম, ভ্যালেরিয়ানা। তোমার শরীরটা খুব ভারী ভারী মনে হয় না একটু হালকা লাইট মনে হয়? হালকা লাইট মনে হয়। সো অ্যাজ ইফ দ্য বডি ইজ লাইট অ্যান্ড লাইটার, অ্যাসারাম। ভেরি সেন্সিটিভ টু নয়েজ, তোমার শব্দতেই সব থেকে বেশি অসুবিধা হয়। এই বুকের ব্যাপার বা মাথার ব্যাপার অন্য কোনো ব্যাপার নয়, শব্দ জোরে হলে বা আশঙ্কা শব্দ হলেই সহ্য করতে পারে না। ওই মুখ চোখের অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে শব্দ সহ্য করতে পারে না। এমনকি একবার শব্দতে এরকম একটা ঘটনা ঘটেছিল, ফিটও হয়ে গিয়েছিল, অজ্ঞানও হয়ে গিয়েছিল। সো ওভার সেন্সিটিভ টু নার্ভস, ওভার সেন্সিটিভ
to nerves. Oversensitive may cause faintness, অজ্ঞান হয়ে যেতে পারে, and as if the body is lighter. So SRM is the choice of remedy. Imagines he is hovering in the air, যেন হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, এত হালকা হয়ে গেছে। এই যেখানেও লেখা আছে ব্র্যাকেটে, ল্যাক ক্যানাই নাম। সো the body sensation is lightness. Sound severely aggravates, even may cause faintness. The medicine is SRM. আমাদের ডাক্তার বন্ধু ন্যাট্রামিউর দিয়েছেন। ন্যাট্রামিউরের অনেক সিমটম কভার করছে। ন্যাট্রামিউরের রোগী ভালো আছে, কিন্তু ফাইনালি টোটালি কিওর হচ্ছে না। একে বলা হয় হিন্ড্রেন্স অফ দ্য কিওর। আরোগ্যের পথে অন্তরায় কোথায় দাঁড়াচ্ছে, ঠিক পিকিউলিয়ার আনকমন সেই ওষুধটাকে আমাদের একবার দিতে হবে, তারপরে আবার রোগীকে ন্যাট্রামিউর হয়তো লাগতে পারে। তাহলে আরোগ্যের পথে অন্তরায় যেখানে হচ্ছে আমাদের সেটাকে ট্যাকেল করতে হবে। The obstacles of cure of this case is the peculiar uncommon giving importance to the peculiar uncommon symptom which characterizes the patient is SRM. So SRM 36 doses is to choice of prescription of mine. একমত? হ্যাঁ, ঠিক আছে। ঘর ঘুমেও যদি থাকে কিছু পড়ে গেলে ছট করে উঠে পড়বে, মানে ছাদেতে লেগে যাবে। Sudden sound.